জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী। গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। জয় ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত सरस्वती ठाकुर की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य शिल हरिदास ठाकुर की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। श्री श्री राधा कृष्ण गो गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की जय। श्री वृंदावन धाम की जय। श्री मथुरा धाम की जय। श्री जगन्नाथपुरी धाम की जय। श्री मायापुर नवद्वीप धाम की जय। गंगा माई की जय। जमुना माई की जय।
भक्ति देवी की जय, तुलसी महारानी की जय, हरिनाम संकीर्तन की जय, समवेत भक्त वृंद की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल। All glories to the assembled devotees, all glories to the assembled devotees, all glories to the assembled devotees, all glories to Sri Guru and Sri Gaurango, all glories to Srila Prabhupada. Namo Om Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunnavadi Paschata Deshtarine Srila Prabhupada Ki Jai. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Narayanam Namaskritya Naran Chaiva Narottamam Deving Saraswating Vyasam Tato Jayamudiraye Nashto Prayeshu Abhadreshu Nittang Bhagavata Sevaya Bhagavati Uttama Shloke Bhaktir Bhavati Naishtiki. Grantharaj Srimad Bhagavatam ki jai. Navam Skandho Chaturtha Odhyay Ambarish Maharajer Charane Durvasa Munir Aparad. Shlok 65. Ye Daragara Putrapta Pranan Vittam Imam Param Hitva Man Sharanam Yata Kathang Tan Taktum Utsahe Tangs Taktum Utsahe Ye Daragara Putrapta Pranan Vittam Imam Param Hitva Mang Sharanam Jata Kathang Tang Staktum Utsahe Ye Daragara Putrapta Pranan Vittam Imam Param Hitva Mang Sharanam Jata Kathang Tang Staktum Utsahe Ye Daragara Putrapta Pranan Vittam Imam Param Hitva Mang Sharanam Jata Kathang Tang Staktum Utsahe.
মাতাজি। যে আমার যে সমস্ত ভক্ত দারো পত্নী অগারো গৃহ পুত্র সন্তান আপ্ত আত্মীয় স্বজন সমাজ প্রাণান এমনকি জীবন পর্যন্ত বিত্তম ধন সম্পদ ইমম এই সমস্ত পরম স্বর্গলোকে উন্নতি অথবা ব্রহ্মে লীন হয়ে যাওয়া হিত্বা এই সমস্ত উচ্চাকাঙ্ক্ষা এবং বিষয় পরিত্যাগ করে মাম আমাকে শরণম আশ্রয় যাতা গ্রহণ করে কথম কিভাবে তান সেই প্রকার ব্যক্তিদের তক্তুম পরিত্যাগ করার জন্য উৎসাহে আমি উৎসাহী হতে পারি তা সম্ভব নয়। অনুবাদ: শুদ্ধ ভক্ত যেহেতু তার গৃহ পত্নী সন্তান সন্ততি আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করে, তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতি সাধনার বাসনা তাদের থাকে না। সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব? আপনারাও বলুন। শুদ্ধ ভক্ত যেহেতু তাদের গৃহ পত্নী সন্তান সন্ততি আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করে, তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতি সাধনের বাসনা তাদের থাকে না। সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব? শ্রীল প্রভুপাদের তাৎপর্য: ভগবান ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় শব্দের দ্বারা পূজিত হন। এইভাবে তিনি ব্রাহ্মণদের শুভাকাঙ্ক্ষী। দুর্বাসা মুনি অবশ্যই ছিলেন একজন মহান ব্রাহ্মণ, কিন্তু যেহেতু তিনি ছিলেন অভক্ত তাই তিনি ভগবানের সেবায় সব কিছু অর্পণ করতে পারেননি। মহাযোগীরা প্রকৃতপক্ষে স্বার্থপর। তার প্রমাণ হচ্ছে যে দুর্বাসা মুনি যখন অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য এক অসুর সৃষ্টি করেছিলেন, তখন রাজা সর্বতোভাবে ভগবানের উপর নির্ভর করে অবিচলিত ছিলেন। কিন্তু দুর্বাসা মুনি যখন ভগবানের ইচ্ছাক্রমে সুদর্শন চক্রের দ্বারা আক্রান্ত হন, তখন তিনি এতই বিচলিত হন যে তিনি ব্রহ্মাণ্ডের সর্বত্র ছুটাছুটি করে আশ্রয় গ্রহণ করার চেষ্টা করেন। অবশেষে প্রাণভয়ে ভীত হয়ে তিনি ব্রহ্মা শিব এবং ভগবানের শরণাগত হয়েছিলেন। তিনি এতই দেহাত্মবুদ্ধি পরায়ণ ছিলেন যে তার দেহের স্বার্থে তিনি একজন বৈষ্ণবের দেহ বধ করতে চেয়েছিলেন। অতএব প্রকৃতপক্ষে তার সদ্বুদ্ধি ছিল না, এবং বুদ্ধিহীন ব্যক্তি কিভাবে ভগবান কর্তৃক ত্রাণ লাভ করতে পারে? ভগবানের সেবার জন্য যিনি সব কিছু ত্যাগ করেছেন, সেই ভক্তকে ভগবান সর্বতোভাবে রক্ষা করেন। এই শ্লোকে আরেকটি দ্রষ্টব্য বিষয় হচ্ছে দারাগারো পুত্রাপ্ত গৃহ পত্নী সন্তান সন্ততি বন্ধু বান্ধব সমাজ ইত্যাদির প্রতি আসক্তি ভগবানের অনুগ্রহ লাভের উপায় নয়। যে ব্যক্তি জড়সুখ ভোগের জন্য দেহ গেহ প্রকৃতির প্রতি আসক্ত, সে কখনো শুদ্ধ ভক্ত হতে পারে না। কখনো কখনো শুদ্ধ ভক্তের স্ত্রী পুত্র এবং গৃহের প্রতি আসক্তি থাকতে পারে, কিন্তু সেই সঙ্গে তিনি যথাযথভাবে
তিনি যথাসাধ্য ভগবানের সেবা করার চেষ্টা করেন। ভগবান এই প্রকার ভক্তের জন্য তার মিথ্যা আসক্তির বিষয়গুলি হরণ করার জন্য এক বিশেষ আয়োজন করেন এবং এইভাবে তার স্ত্রী, পুত্র, বন্ধুবান্ধব ইত্যাদির আসক্তি থেকে তাকে মুক্ত করেন। এটি ভক্তকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের বিশেষ কৃপা। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে দারাগার পুত্রাপ্ত প্রাণান বিত্তম ইমং পরম হিত্বা মাং শরণং জাতা কথং তাং স্তক্তুমুৎসহে। শুদ্ধ ভক্ত যেহেতু তার গৃহ, পত্নী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করেন, তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতি সাধনের বাসনা থাকে না। সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব? এই শ্লোকের পটভূমিটা কি? দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে অভিশাপ দিলেন। কেবল অভিশাপ নয়, তিনি তাকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন। অম্বরীশ মহারাজ তিনি সারা পৃথিবীর রাজা ছিলেন, শশা গড়া পৃথিবীর অধীশ্বর ছিলেন। কেবল ভূখণ্ডটাই নয়, স্থলভাগই নয়, তিনি সমুদ্র সহ সারা পৃথিবীর রাজা ছিলেন। তখন বৈদিক সময়ে এই সারা পৃথিবীর একজন রাজা ছিলেন, একজন রাজা হতেন এবং তার অধীনে অন্যান্য রাজারা থাকত এবং তাদের অধীনেও অন্যান্য, এইভাবে একটা ক্রম ছিল এবং একজন রাজা সারা পৃথিবীর ওপরে রাজত্ব করতেন। এবং তাদের রাজধানী কোথায় ছিল? তাদের রাজধানী ছিল এই ভারতবর্ষে। কখনো তাদের রাজধানী হস্তিনাপুরে, কখনো তাদের রাজধানী অবন্তিপুরে, এইভাবে তাদের বিভিন্ন জায়গায়, যেমন যুধিষ্ঠির মহারাজের রাজধানী ছিল হস্তিনাপুরে। যুধিষ্ঠির মহারাজ সারা পৃথিবীর রাজা ছিলেন। তেমনি চিত্রকেতু, মহারাজ চিত্রকেতু সারা পৃথিবীর রাজা ছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অম্বরীশ মহারাজও সারা পৃথিবীর রাজা ছিলেন, একচ্ছত্র সম্রাট, যার অধীনে অন্যান্য সমস্ত রাজারা রাজত্ব করতেন। এই অম্বরীশ মহারাজ এতই ধর্মপরায়ণ ছিলেন যে একসময় তিনি 1000 বছর ধরে একাদশী পালন করেছিলেন। এখন একাদশীর পালন করতে হয় দ্বাদশীর দিন, একটা নির্দিষ্ট সময়ে একাদশী ব্রতটা ভঙ্গ করতে হয়, যেটাকে বলা হয় পারণ। একাদশীর ব্রত শুরু হয় দশমীর দিন, একাদশীর আগের দিন। আগের দিন সংকল্প করা হয় যে আমি একাদশীর দিন এইভাবে একাদশী ব্রত পালন করব। যেমন নির্জলা একাদশী, মানে আমি জল খাবো না, হ্যাঁ, কোনো কিছু খাওয়ার কথা তো দূরের কথা, জল পর্যন্ত আমি পান করব না, নির্জলা।
তারপর সারাদিন কি করব? 64 মালা জপ করব। সারা রাত জেগে থাকব, সারা রাত জেগে কীর্তন করব। এইভাবে একাদশীর সময়, একাদশীর দিন, একাদশীর আগের দিন, দশমীর দিন সংকল্প করা হয়। এমন নয় যে সকলেই এইভাবে সংকল্প করতে হয়, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। সাধারণত কি করা হয় এখন? আমি অন্ন খাবো না। অন্ন খাবো না মানে চাল, ডাল, গম, ভুট্টা, এই ধরনের আমি খাবো না। কেন খাবো না? কেন আমরা এইগুলো খাই না একাদশীর দিন? কার কার জানা আছে? হাত তোলো। আচ্ছা, সকলের জানা নেই। ভগবান এক সময় যমরাজের ওখানে গিয়েছিলেন, যমরাজের রাজধানী। সেই যমরাজের বাড়িতে গেছেন। যমরাজ, যমরাজ মহাজন, তাই না? যমরাজ একজন মহান কৃষ্ণ ভক্ত। 12 জন মহাজন আছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন যমরাজ। স্বয়ম্ভূর, নারদ, শম্ভু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, তারপরে কুমার ও কপিল। থ্যাংক ইউ। কুমার ও কপিল মনু বৈয়াসকি বলির বয়ম। যমরাজ নিজে এই কথাটা বলছেন যে স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ মুনি, শম্ভু, শম্ভুকে শিব মহাদেব, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার কপিল মনু, চতুর্ষণ 4 কুমার, কপিল মুনি আর মনু, আর প্রহ্লাদ মহারাজ, জনকরাজ, ভীষ্ম, এবং বৈয়াসকি সুখদেব গোস্বামী, ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, বলি মহারাজ এবং আমি। এই আমিটিকে যমরাজ। আমরা এই 12 জন মহাজন। তো ভেবে দেখো, যমরাজ ভগবানের মহান ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ যখন যমরাজের কাছে গেছে, তখন যমরাজের কীরকম মনের অবস্থা? যমরাজ তখন আনন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কীর্তন করতে শুরু করেছেন। শুধু মন্ত্র উচ্চারণ নয়, তিনি কীর্তন করে নাচতে শুরু করেছেন। তো এইভাবে যমরাজ ভগবানের চরণে প্রণতি নিবেদন করলেন। তখন ভগবান শুনলেন যে ওই যমালয়ের দক্ষিণ দিক থেকে আর্তনাদের, কান্নার শব্দ আসছে। আর্তনাদ করছে মানুষ। বেদনায় যেমন মানুষ চিৎকার করে, সেরকম আর্তনাদের শব্দ আসছে। তো ভগবান জিজ্ঞাসা করলেন যমরাজকে যে এই আর্তনাদের শব্দ কেন, কোত্থেকে আসছে? যমরাজ বলল, ওটা নরকে ওরা দণ্ডভোগ করছে, ওরা যন্ত্রণা পাচ্ছে। কেন? কেন? ওরা পাপ করেছে, তাদের পাপ কর্মের ফলে তারা দণ্ডভোগ করছে। তো ভগবান ভাবলেন যে এরা আমার সৃষ্ট জীব, তো এদের এই যন্ত্রণার থেকে একটা উদ্ধারের উপায় উদ্ভাবন করতে হবে। তখন ভগবান কি করলেন? তিনি সেইখানেই এক নারীকে সৃষ্টি করলেন। সেই রমণীটিকে, সেই রমণী হচ্ছেন একাদশী। অপূর্ব সুন্দরী এক রমণী। এবং ভগবান স্থির করলেন যে এই দিনে, এই একাদশীর দিনে যারা এই একাদশী ব্রত পালন করবে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো এইভাবে সকলে একাদশী ব্রত শুরু করলো, একাদশী ব্রত পালন করতে শুরু করলো, এবং তার ফলে
জমালয় খালি হয়ে গেল। যমরাজ খুব খুশি হলেন যে ঠিক আছে, এখন ওই সমস্ত কাজ আর করতে হবে না, সারাক্ষণ বসে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। কিন্তু পাপ পুরুষের এক মহা বিপর্যয় সৃষ্টি হল। পাপ পুরুষকে পাপ, সমস্ত পাপ নিয়ে এক ব্যক্তির সৃষ্টি হয়েছে, তার নাম পাপ পুরুষ। বিভিন্ন পাপ দিয়ে তার শরীর রচনা হয়েছে। যেমন ব্রহ্ম হত্যা হচ্ছে তার মাথা, এইভাবে নানা রকম পাপ, তার হাত, তার বুক, তার পা, তার পেট। তা এখন পাপ হচ্ছে না, তখন সেই পাপ পুরুষের মর অবস্থা। সে একদিন ভগবান দেখলেন যে পাপ পুরুষ কোনো রকমে কষ্ট করে তার কাছে আসছে। তো ভগবান জিজ্ঞাসা করলেন যে পাপ, তোমার এই অবস্থা কেন? সারা শরীর এরকম অস্থি চর্ম সার হয়ে গেছে, কোনো তোমার এই অবস্থা কেন? তখন পাপ পুরুষ বলল যে ভগবান, যেদিন থেকে আপনি একাদশী ব্রত সৃষ্টি করেছেন, সেদিন থেকে সকলে ওই একাদশী ব্রত পালন করে পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। তার ফলে জগতে আর পাপ নেই, তার ফলে আমার এই দুর্দশা। তা আমিও তো আপনারই সৃষ্ট জীব, তো আমার উদ্ধারের একটা, আমার জীবন ধারণের, জীবন রক্ষার একটা উপায় আপনি করুন। তখন ভগবান বললেন ঠিক আছে, এই একাদশীর দিন সমস্ত পাপ অন্নে প্রবেশ করবে, এবং কেউ যদি পাপ নাও করে কিন্তু সে যদি অন্ন খায়, তাহলে তার সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করবে। তাহলে কি হলো? একাদশীর দিনে সমস্ত পাপ অন্নে প্রবেশ করছে, মানে চাল, ডাল, গম ইত্যাদিতে। এবং সেগুলি যখন খাওয়া হয়, পাপ না করলেও সেই পাপগুলি তাদের শরীরে আসে। তাহলে বোঝা গেল কেন আমরা একাদশীর দিন অন্ন খাই না। তো একাদশীর দিন অন্ন না খেলে পাপ প্রবেশ করবে না, কিন্তু যে পাপগুলো করছি সেগুলো তো থেকে যাচ্ছে। তাহলে কি করতে হবে? একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হবে। একাদশী ব্রত পালনের নির্দেশ হরিভক্তি বিলাসে সুন্দরভাবে দেওয়া আছে। আমি এখানে কিছু বলবো না। যারা যথাযথভাবে একাদশী ব্রত পালন করতে চাও, তারা হরিভক্তি বিলাসে দেখে নিও। তো এখন অম্বরীশ মহারাজ একাদশী ব্রত পালন করেছেন। দ্বাদশীর দিন একাদশী পালন করতে হবে, একাদশী ব্রত ভঙ্গ করতে হবে। তো সেই দিন সকালে দুর্বাসা মুনি এসে উপস্থিত। দুর্বাসা মুনি তিনি অতি সহজেই ক্রোধান্বিত হন, রেগে যান। জয় শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি জয়, শ্রীমান মহাপ্রভু কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়, যশোদা দামোদর কি জয়, শ্রী শ্রী নৃসিংহ ভগবান কি জয়, গৌর প্রেমানন্দে হরি, শ্রীল প্রভুপাদ কি জয়। তো এখন তিনি এসেছেন, স্বাভাবিক। অম্বরীশ মহারাজ শ্রদ্ধা সহকারে তাকে নিমন্ত্রণ করেছেন, তাকে অভ্যর্থনা জানিয়েছেন, আসন দান করেছেন। আমি আজ্ঞা করুন, আমি কি করতে পারি আপনার সেবা। তো স্বাভাবিক, দুর্বাসা মুনি কে তিনি নিমন্ত্রণ করেছেন। তো দুর্বাসা মুনি বললেন ঠিক আছে, আমি একটু যাই যমুনায় স্নান করে আসি। এটা হচ্ছে বৃন্দাবনে। অম্বরীশ মহারাজ বৃন্দাবনে একাদশী ব্রত পালন করছে। তো দুর্বাসা মুনি যমুনায় গিয়ে ভগবানের ধ্যানে এমন মগ্ন হয়ে গেছেন
যে তার আর কোনো বাহ্য জ্ঞান নেই। এদিকে দিন চলে যাচ্ছে, একাদশী পালনের সময় চলে যাচ্ছে। তো অম্বরীশ মহারাজ ভাবছেন কি করবেন। তখন তার উপদেষ্টা ব্রাহ্মণেরা বললেন যে আপনি অন্ন গ্রহণ করবেন না, তো একটু জল খেয়ে ব্রতটা পালনটা করে নেন। তো তিনি ওই জল নিয়ে একাদশী ব্রত পালন করেছেন। আর দুর্বাসা মুনি তখন তার দিব্য শক্তির দ্বারা তিনি জানতে পারলেন যে অম্বরীশ মহারাজ এইভাবে জল পান করেছেন। তো তখন তিনি ক্রোধান্বিত হয়ে সেখানে এসে অম্বরীশ মহারাজকে অত্যন্ত কঠোরভাবে তিরস্কার করলেন। তাতেও তার ক্রোধের উপশম হলো না। তিনি সেখানে তিনি একটা দৈত্যকে সৃষ্টি করলেন। বিরাট শরীর, অগ্নি দিয়ে মতো জ্বলছে সেই শরীর, অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য। তো অম্বরীশ মহারাজ কি করলেন, তিনি ভক্তের মনোভাব কীরকম, ভক্তের মনোভাব কি, এই আমি কি নয় করেছি যে আমাকে এইভাবে আপনি অভিশাপ দিচ্ছেন, তাই কি? ভক্তের মনোভাব মারবি যাখবি জয় ইচ্ছা তোহারা, ভগবান তুমি মারবে কি রাখবে সেটা তোমার ইচ্ছা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। তো এইভাবে অম্বরীশ মহারাজ ভগবানের শরণ নিয়ে আছেন, শরণ নিলেন। এখন ভক্ত যদিও তার আত্মরক্ষার জন্য কোনো রকম চেষ্টা না করে, কিন্তু ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের সুদর্শন চক্র সবসময় চক্কর দিচ্ছে। যেমন পুলিশেরা টহল দেয়, কারোর বিপদ আপদে তাদের রক্ষা করার জন্য, ঠিক তেমনি বিষ্ণুদূতেরা এবং ভগবানের সুদর্শন চক্র এইভাবে ভক্তদের রক্ষা করার জন্য সব সময় উপস্থিত থাকে। আর যেই অম্বরীশ মহারাজকে এইভাবে দুর্বাসা মুনি তাকে সংহার করার জন্য এইভাবে সচেষ্ট হয়েছিলেন, তখন ভগবানের সুদর্শন চক্র সেখানে এসে গেছে, এসে সেই দৈত্যটিকে শেষ করে দিল প্রথমে। তারপরে গেছে দুর্বাসা মুনির কাছে। এই চক্র এখন দুর্বাসা মুনির মস্তক কেটে দেবে, মাথা কেটে ফেলবে। আর তখন ভয়ে দুর্বাসা মুনি ছুটতে শুরু করল। উনি তার অনেক যোগ শক্তি আছে, দিব্য শক্তি আছে, পরাশক্তি। তার ফলে যদিও সুদর্শন চক্র তাড়া করছে, দুর্বাসা মুনিও পালাচ্ছে, ছুটছে সুদর্শন চক্র থেকেও বেশি জোরে বা একই গতিতে। সুদর্শন চক্রকে ধরতে পারছে না। সব ব্রহ্মাণ্ড সারা জায়গায় গেল, কোথাও গিয়ে আশ্রয় পেল না। তারপরে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছে, ব্রহ্মাজি ব্রহ্মাজি রক্ষা করুন। ব্রহ্মা দুর্বাসাকে বললেন, সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। শিবের কাছে গেলেন, শিবও বললেন সেই কথা। এই ভগবানের সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। রক্ষা করতে গেলে সুদর্শন চক্র তো আমাকেই মেরে ফেলবে। অবশেষে অম্বরীশ দুর্বাসা মুনি গেল বৈকুণ্ঠে নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে তার চরণে পড়েছে, এ রক্ষা করুন ভগবান। ভগবান বললেন, তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। কেননা এই ভগবান তখন এই কথাগুলি বলছেন। এই পূর্বের 3টি শ্লোকে ভগবান, আচ্ছা ভগবান
দুর্বাসা মুনিকে বললেন, আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের অধীন। প্রকৃতপক্ষে আমার কোনো স্বাতন্ত্র্য নেই, যেহেতু আমার ভক্তরা সর্বতোভাবে জড় বাসনা থেকে মুক্ত, তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি। আমার ভক্তের কি কথা, যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়। হে দ্বিজশ্রেষ্ঠ, যে সমস্ত মহাত্মাদের আমি একমাত্র আশ্রয়, তাদের ছাড়া আমি আমার চিন্ময় আনন্দ এবং পরম ঐশ্বর্য উপভোগ করতে চাই না। তারপরে আসছে আজকের শ্লোকটা। শুদ্ধ ভক্ত যেহেতু তার গৃহ, পত্নী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করে, তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতির সাধনের বাসনা থাকে না। সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব? তো এইভাবে ভগবান দুর্বাসা মুনিকে বললেন যে এই সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমারও নেই। কেন ভগবান এখানে বলছেন যে আমি আমার ভক্তের হৃদয়ে বিরাজ করি। সুতরাং যেহেতু তুমি ভক্তের চরণে অপরাধ করেছো, তাহলে তো তোমার এই অপরাধ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সেই ভক্তের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করা। এবং পরে আমরা দেখতে পাবো যে তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করব। কিন্তু অম্বরীশ মহারাজের তখন কীরকম মনোভাব? অম্বরীশ মহারাজ কি বললেন? অম্বরীশ মহারাজ আচ্ছা, ভগবান এইভাবে উপদেশ দিয়ে দুর্বাসা মুনিকে কি বললেন? হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তাই তুমি এক্ষুনি মহারাজ নাভাগের পুত্র অম্বরীশ মহারাজের কাছে যাও, আমি তোমার মঙ্গল কামনা করি। তুমি যদি মহারাজ অম্বরীশকে প্রসন্ন করতে পারো তাহলে তোমার শান্তি হবে। তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে গেল। এখন অম্বরীশ মহারাজ কি বললেন? মহারাজ অম্বরীশ বললেন, হে সুদর্শন চক্র, আপনি অগ্নি, আপনি পরম শক্তিমান সূর্য, আপনি সমস্ত জ্যোতিষ্কের প্রতি চন্দ্র, আপনি জল, ক্ষিতি, আকাশ, বায়ু, পঞ্চতন্মাত্র এবং আপনি ইন্দ্রিয় সমূহ। এইভাবে তিনি সুদর্শন চক্রকে প্রার্থনা জানালেন, যাতে সুদর্শন চক্র নিরস্ত হন। রাজা যখন এইভাবে সুদর্শন চক্র এবং ভগবান শ্রী বিষ্ণু স্তব করেছিলেন, তখন তার প্রার্থনায় সুদর্শন চক্র শান্ত হয়েছিলেন এবং ব্রাহ্মণ দুর্বাসা মুনিকে দহন করা থেকে নিরস্ত হয়েছিলেন। তখন দুর্বাসা মুনি কি বললেন? হে রাজন, আজ আমি ভগবত ভক্তের মাহাত্ম্য দর্শন করলাম, কারণ যদিও আমি অপরাধ করেছি তবুও আপনি আমার মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন। এইটি হচ্ছে ভক্তের মনোভাব। ভক্তের চরণে কেউ যদি অপরাধ করে এবং তারপরে সে যদি এসে ভক্তের কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা ভিক্ষা করে, তখন ভক্ত কি বলবে যে না, তোমাকে আমি ক্ষমা করব না? ভক্ত সেটা বলবে? প্রকৃত ভক্ত কি বলবে? প্রকৃত ভক্ত বলবে না না, কোনো অপরাধ হয়নি, আপনি যেটা করেছেন ভালোই হয়েছে, আমারই মঙ্গলের জন্য কতগুলো আমার ভুল ধরিয়ে দিয়েছে, তাই না? এটা এইভাবে ভক্তের। ভক্ত কখনো বলে না যা হয়েছে ঠিক হয়েছে, সুদর্শন চক্র তোমার পেছনে তারা করে। এটা ভক্তের মনোভাব নয়। তো এইভাবে আমরা ভক্তের মাহাত্ম্য দর্শন করতে পারছি। আর যারা ভক্ত নয় তাদের মনোভাবটা কীরকম সেটা আমরা দেখতে পাচ্ছি। দুর্বাসা মুনি মহাযোগী, এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্বাসা মুনি বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারে, বৈকুণ্ঠে যেতে পারে দুর্বাসা মুনি। কালকে এই প্রশ্নটা কালকে ক্লাসে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে দুর্বাসা মুনি বৈকুণ্ঠে যেতে গেলেন, তাহলে তার কত ক্ষমতা।
তো তার প্রশ্নের উত্তরে আমি বলছিলাম, দুর্বাসা মুনি বৈকুণ্ঠে যেতে পারেন কিন্তু থাকতে পারেন না। যেতে পারে কিন্তু থাকতে পারে না। কেন? কেন ভগবত ভক্ত ছাড়া ভগবত ধামে কেউ থাকতে পারে না। যেতে পারে কিন্তু তাদের আবার ফিরে আসতে হয়। আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদংঘ্রয়। যেহেতু তারা, যারা অভক্ত, তারা ভগবানের চরণাশ্রয় করতে পারেনি, ভগবানের ভক্ত হতে পারেনি, তাই তারা পরম পদ, এমনকি বৈকুণ্ঠ পর্যন্ত গেলেও সেখানে থাকতে পারে না। সেখান থেকে তাদের পতন্তি অধ, তাদের অধঃপতিত হতে হয়, অর্থাৎ নিচে নেমে আসতে হয়। কিন্তু যারা ভক্ত, তারা যদি বৈকুণ্ঠে নাও থাকে, তারা যেখানে থাকে সেই জায়গাটা বৈকুণ্ঠ হয়ে যায়। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহয়ে মম বৈষ্ণব পরাণ। এইটি হচ্ছে ভগবানের সঙ্গে ভগবানের ভক্তের প্রীতির সম্পর্ক। ভক্ত বলে ভগবানই আমার সব, ভগবানের জন্য আমি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত আছি। যেখানে এই কথাটি বলা হচ্ছে, ভক্তের লক্ষণটা কি? তারা ভগবানের জন্য সব কিছু পরিত্যাগ করতে প্রস্তুত থাকে। তাদের স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাড়ি ঘর দৌড়, সব কিছু তারা পরিত্যাগ করতে পারেন। অবশ্য সেই সম্বন্ধে প্রভুপাদ বলছেন তাৎপর্যে। কিন্তু অনেক সময় অনেক ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা গৃহে থাকেন, আপাত দৃষ্টিতে তাদের দেখা যায় যেন গৃহের প্রতি আসক্ত আছে, আত্মীয় স্বজনের প্রতি আসক্তি আছে, কিন্তু সেটা তারা কর্তব্যের খাতিরে করছে। তাদের মনটা পড়ে রয়েছে কোথায়? তাদের মনটা পড়ে রয়েছে ভগবানের কাছে, ভগবানের শ্রীচরণে। তাই কেউ যখন ভগবানের ভক্ত হতে চায় এবং ভগবানের ভক্ত হওয়ার জন্য সব কিছু বাড়িঘর দোর ত্যাগ করতে প্রস্তুত থাকে, তাদের বাধা দেওয়া উচিত নয়। বুঝতে পারলে? তোমরা অনেকে আছো, তোমাদের ছেলেমেয়েরা হয়তো ভক্ত হতে চায়। যদি ভক্ত হতে গিয়ে বাড়িঘর ছাড়তে চায়, বাধা দেবে তোমরা? যারা মা বাবা, তাদের সাধারণতই স্বভাবতই সন্তান সন্ততিদের প্রতি আসক্তি থাকে, টান থাকে। তবে যখন তোরা ভগবানের ভক্ত হতে চায়, তখন তাদের বাধা দেওয়া উচিত নয়। সম্প্রতি টিভিতে হয়তো, বা আমি শুনেছি টিভিতে কিংবা কোথায় একটা খুব আলোচনা হচ্ছে, অনেকে অভিযোগ করছে সরকারের কাছে যে ইসকন ওদের ছেলে মেয়েদের নিয়ে চলে গেছে। ওদের বাড়িতে মা বাবা রয়েছে, মা বাবার টাকা পয়সার দরকার, ওরা চাকরি ছেড়ে দিয়ে ইসকনে জয়েন করেছে, ইত্যাদি ইত্যাদি। একদিক দিয়ে এরকম কিছু লোক বলছে, অভিযোগ করছে, আবার অন্য দিক দিয়ে আমাদেরই কয়েকজন ভক্তের মা বাবারা গিয়ে দিয়েছে, টিভিতে প্রোগ্রাম দিয়েছে, আমার খুব ভালো হয়েছে, আমার ছেলে ভক্ত হয়ে গেছে। আমরা তো দেখতে পাচ্ছি কত ছেলে নেশা করছে, বদমাইশি করছে, খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে ভক্ত না হলেই যে বাবা মাকে দেখবে এমন তো নয়। আজকে কজন ছেলে মেয়ে বাবা মাকে দেখছে? ও বিয়ে করা পর্যন্ত হয়তো বাবা মাকে দেখছে। কিন্তু ভক্ত হলে কি হচ্ছে? তাদের চরিত্রটা সুন্দর হয়ে উঠছে। যে আমিষ আহার করে না, নেশা করে না, অবৈধ স্ত্রী সঙ্গ করে না, জুয়া পাশা খেলে না, তারা কি ভালো না খারাপ? এই কাজগুলো যারা করে তারা কি ভালো না খারাপ? তো ছেলেমেয়েরা যদি ভালো হয়, তাতে বাধা দেওয়ার কি আছে? আর তারপরে তারা ভগবানের শরণ নিচ্ছে। ভগবানের শরণ নিলে কি হচ্ছে?
বাবা মার পরলোকের পথটা সুগম হয়ে যাচ্ছে। আমি এইভাবে আমার বাবাকে বুঝিয়েছিলাম। আমি বলেছিলাম, দেখো ঐহিক ব্যাপারটা তোমার বড় ছেলে দেখবে, আর তোমার পারলৌকিক ব্যাপারটা আমি দেখব। এই জগতে তোমার যা কিছু প্রয়োজন ও তো দেখছেই তোমাকে, কিন্তু আমি যেটা করছি তার ফলে কেবল মা বাবাই নয়, 10 পুরুষ আগের আর 10 পুরুষ পরে উদ্ধার পেয়ে যাবে। তো এই সমস্ত ব্যাপারগুলো বোঝা উচিত সকলের, এবং যারা বুঝতে পেরেছেন তারাই বুদ্ধিমান, তারাই বুদ্ধিমান। অতএব মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তির পথ অবলম্বন করা। কেননা ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়, ভগবানকে জানাই জীবনের উদ্দেশ্য। মনুষ্য জীবন পাওয়ার ফলে আমরা ভগবানকে জানার সুযোগ পাচ্ছি। অন্যান্য যদি জীবন আমরা পেতাম, ভগবানকে জানতে পারতাম না। একটা কুকুর বেড়াল প্রশ্ন করে ভগবান আছে কি নেই, একটা কুকুর বেড়াল প্রশ্ন করে আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, না। কিন্তু মানুষ করে, প্রতিটি মানুষই কোনো না কোনো সময় এই প্রশ্নটা তাদের মনে আসে যে আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, কেন আমি বেঁচে আছি। এবং নানা লোকের, নানা মানুষের নানা রকম বাসনা থাকে, প্রয়াস থাকে। অধিকাংশ লোকই মনে করে যে লেখাপড়া করে ভালো করে চাকরি করব, অনেক টাকা উপার্জন করব, এইভাবে অনেকের নানা রকম মনোবাসনা থাকে। কিন্তু প্রকৃত উদ্দেশ্যটা কি? যে নানা রকম পড়াশুনো করে ডিগ্রি লাভ করা, বা নানাভাবে নানা রকম অর্থ উপার্জন করা, যেন তেন প্রকারেণ, ধন সম্পদ সঞ্চয় করা, অথবা অনেক উচ্চ পদ প্রাপ্ত হওয়া, ঠিক আছে। পিএইচডি ডিগ্রি হলো, কোটি কোটি টাকা হলো, রাজনীতি করে মিনিস্টার হলাম, কিন্তু মৃত্যুর সময় তার একটা কিছু নিয়ে যাওয়া যাবে? এই সম্বন্ধে গুরু নানকের একটা খুব সুন্দর দৃষ্টান্ত আছে। গুরু নানক একসময় এক অত্যন্ত ধনী ব্যক্তির গৃহে নিমন্ত্রিত হয়েছেন। তো বিরাট প্রাসাদ, এবং তার বাড়ির সামনে অনেকগুলো ঝান্ডা, পতাকা। তো জিজ্ঞাসা করলি পতাকাগুলোর উদ্দেশ্যটা কি? না, যখন এর 1000 স্বর্ণমুদ্রা সঞ্চয় হয় তখন একটা পতাকা ওঠে। মানে এই এতগুলো পতাকা নির্দেশ দিচ্ছে তার কত স্বর্ণমুদ্রা আছে। ও, খুব ভালো কথা। তো সেখান থেকে যখন বিদায় নিচ্ছেন নানক, গুরু নানক, তখন সেই গৃহের মালিককে সে একটা ছুঁচ দিল, বলে এটা আপনি একটু রাখবেন, আপনার কাছে গচ্ছিত রাখছি এই ছুঁচটা, উপযুক্ত সময় আমি এসে ছুঁচটা আপনার কাছ থেকে চেয়ে নেব। ও, আপনি কখন এই ছুঁচটা চাইবেন? পরবর্তী জীবনে। আমি পরবর্তী জীবনে ছুঁচটা কিভাবে নিয়ে যাব? ও, আপনি ছুঁচটা নিতে পারবেন না, তাহলে এত সমস্ত সোনার মোহর এগুলো কিভাবে নেন? সেই ব্যক্তিটি বুদ্ধিমান ছিল, বুঝতে পারলে, এই দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারলে, আরে এসবই তো তুচ্ছ। মৃত্যুর পরে এগুলো কোনো কিছুর একটা মূল্য থাকবে না। আমার যতই সম্পদ থাকুক, আমার যতই উপাধি থাকুক, আমার যতই পদ থাকুক, উচ্চ পদ থাকুক, আমার যতই ইয়ে থাকুক, সুনাম থাকুক, সেগুলো একটাও আমি নিয়ে যেতে পারবো না। কোনটা নিয়ে যাওয়া যাবে? ভগবানের জন্য আমি যে সেবাগুলি করছি সেগুলি কেবল আমার সম্পদ হয়ে থাকবে। ভগবানের জন্য আমরা যা কিছু করি তা সব সম্পদ হয়ে থাকে। কেবল ভগবানের জন্য নয়, ভগবানের ভক্তের জন্য আমরা যা কিছু করি সেটাও সম্পদ হয়ে থাকে। সেটা একটা দৃষ্টান্ত, সুন্দর দৃষ্টান্ত। এক মহাপাপী,
সে সারা জীবন পাপ ছাড়া আর কিছু করেনি। তো একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো বাড়ির সামনে এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। তো ডেকে বললো, আপনি ভেতরে আসুন, বৃষ্টি হচ্ছে। ওই একটা কেবল পুণ্যকর্মও করেছিল, একটা বৈষ্ণবকে বৃষ্টির সময় বাড়িতে আশ্রয় দিয়েছিল। তো মৃত্যুর পর যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, চিত্রগুপ্ত, এর হিসাব নিকাশটা কি আছে? চিত্রগুপ্ত একটার পর একটা পাপের কথা বলে যেতে লাগলো। এই পাপ করেছে, ওই পাপ করেছে, ওই পাপ করেছে। বললো যে একদিনও একটা ভালো কাজ করেছিল, এক বৈষ্ণবকে একটা আশ্রয় দিয়েছিল বৃষ্টির সময়। তখন যমরাজ তাকে জিজ্ঞাসা করলেন যে দেখো, তোমার জীবনটা কেবল পাপে পূর্ণ, তার মধ্যে কেবল একটা পুণ্যকর্ম, একটা ভালো কাজ তুমি করেছ। তো কোনটার ফল তুমি আগে নেবে? পাপের ফলটা আগে নেবে না পুণ্যের ফলটা আগে নেবে? তো সে একটা বুদ্ধিমান ছিল, ও বললো আমি পুণ্যের ফলটা আগে নেব। ঠিক আছে, তোমার ওই এক পুণ্যকর্মের ফলে তুমি আবার একটা মনুষ্য জীবন পাবে। মনুষ্য জীবন পেয়ে তার ওই পূর্বজন্মের ওই কথাটা মনে রইল যমালার যমরাজের কাছে। তখন ভাবলো, একটা বৈষ্ণবকে একটু আশ্রয় দিয়ে আমার যদি এই লাভ হয়, তাহলে এই জীবনটা আমি সারা জীবনটা বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব। এবং তার পরিণতি কি হলো? ভগবত ভক্তের স্মরণ নিয়ে ভগবানের ভক্তের সেবা করলে কি হয়? সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং ভগবত ধামে প্রবেশের সুযোগ লাভ হয়। ভক্তা মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ তত মাং তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদ অনন্তরম। যে আমাকে কেবল ভক্তির মাধ্যমে ভগবান বলছেন আমাকে জানা যায়, এবং আমার জানার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাহলে এখন বলো, জীবনের উদ্দেশ্যটা কি হওয়া উচিত? কে কে মনে করো যে ভগবানের সেবা এবং ভগবানের ভক্তের সেবা করাটাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত? ভেরি গুড। তো এই সেবাটাকে বিরক্তি সহকারে করব না প্রীতি সহকারে করব? মনে থাকবে তো? এমন নয় যে ও মঙ্গল আরতিতে না গেলে টেম্পল কমান্ডার এসে আমাকে তিরস্কার করবে। চলো, যদি ইচ্ছে হচ্ছে না মঙ্গল আরতিতে যাই, সেই মনোভাব নিয়ে মঙ্গল আরতিতে যাব না। কি করে কখন রাধা মাধবের দর্শন পাবো, সেই বাসনা নিয়ে মঙ্গল আরতিতে আসবো। তো অর্থাৎ প্রীতি সহকারে। তাই প্রভুপাদ এই সম্বন্ধে কি বলছেন? লাভিং ডিভোশনাল সার্ভিস, লাভিং প্রীতি সহকারে এই সেবা হবে, সেটি হচ্ছে ভক্তি। অতএব তোমরা সকলে ভক্তির পথে অগ্রসর হও এবং এইভাবে তোমাদের জীবন সার্থক করো। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি। মাইকটা নিয়ে না। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আর সব কিছু যে ভগবানের ইচ্ছায় হচ্ছে, অম্বরীশ মহারাজ যেটা হৃদয়ঙ্গম করতে পারলেন, এই গুণটা অর্জন করার সহজ উপায় একটু বলবেন? সব কিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে না। প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বশঃ। ভগবান কি করছেন? আমরা আমাদের কর্ম করছি এবং সেই কর্মের ফলে আমাদের তার কর্মের ফল ভোগ করতে হচ্ছে। বিভিন্ন গুণে আমাদের কর্ম করছি। কখনো কাজটা সত্যগুণে হচ্ছে, কখনো রজগুণে হচ্ছে, কখনো তমগুণে হচ্ছে।
এবং তার ফলটাও সেরকম হচ্ছে। সত্ত্বগুণের প্রভাবে, সাত্ত্বিক কর্মের প্রভাবে আমরা ওপরে যাচ্ছি, রাজসিক কর্মের প্রভাবে আমরা মর্তলোকে থাকছি, আর তামসিক কর্মের ফলে আমরা নিম্নলোকে যাচ্ছি। তো এইটা ভগবানের ইচ্ছায় হচ্ছে না, আমাদের কর্মফলে হচ্ছে। ভগবান সাক্ষী রূপে দেখছে। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের প্রতি ভক্তি পরায়ণ না হচ্ছি, ততক্ষণ আমরা এই কর্মের বন্ধনে আবদ্ধ থাকছি। হ্যাঁ, এইটা ভক্তির প্রভাবে আমরা ভগবানের শরণাগতির ফলে আমরা এই যে জড়জগতের যে গুণ এবং কর্মের যে বন্ধন, সেটা থেকে মুক্ত হতে পারব। বোঝা গেল? হ্যাঁ, তাহলে কি করতে হবে? অম্বরীশ মহারাজের মতো যে মনোভাব ভগবানের চরণাশ্রয় করা, সেটা ভগবানের শরণাগতির মাধ্যমে আসবে। ভগবানের শরণ নিলে, ভগবানের শরণাগত হলে, মাম একম শরণং ব্রজ, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। এই যে দুর্লভ, অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। শরণাগতির শিক্ষা দিচ্ছেন, যেটি হচ্ছে ভক্তির প্রাণস্বরূপ। অতএব উপায়টা কি? শরণাগতি, ভগবানের শরণাগত হওয়া। ওকে, হরে কৃষ্ণ। তো অম্বরীশ মহারাজের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? শরণাগতি। মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা, তাই না? আর কিন্তু যারা ভগবানের ভক্ত নয়, তিনি যতই উন্নত স্তরের ব্যক্তি হন না কেন, দুর্বাসাকে আমরা কি দেখতে পাচ্ছি? নিজের প্রাণ রক্ষা করার জন্য ছুটে বেড়াচ্ছে, সারা ব্রহ্মাণ্ড ইয়ে করছে সুদর্শন থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু অম্বরীশ মহারাজের মনোভাব কি? ভগবান, আমি তোমার শরণ নিয়ে আছি, তুমি যা চাও তাই হবে। অতএব এই মনোভাবটা ভক্তির মাধ্যমেই সম্ভব, ভক্তের পক্ষেই সম্ভব। ওকে, হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে হরে। শ্রীল প্রভুপাদ কি, শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ কি। জয়পতাকা মহারাজের শারীরিক অবস্থা, শারীরিক কুশল, আস্তে আস্তে তার শরীর সুস্থ হচ্ছে। আমি সম্প্রতি ওনাকে দেখতে গিয়েছিলাম। ওনার দুটো মস্ত বড় অপারেশন হয়েছিল একদিনেই, কিডনি আর লিভার, দুটো ট্রান্সপ্লান্ট হয়েছে। ওটাকে সরিয়ে অন্য আরেকটা কিডনি, অন্য আরেকটা লিভার। এখন অপারেশন হওয়াই কেবল নয়, ওটা এই দুটো যে সেটিকে, শরীরটাকেও গ্রহণ করতে হবে। এবং ভালো লক্ষণ যে শরীরটা গ্রহণ করছে। এবং ধীরে ধীরে ওনার এখন অবশ্য অনেক ইয়ের মধ্যে থাকতে হচ্ছে, কেন এখন মস্ত বড় একটা আশঙ্কা যে কোনো রকম সংক্রামক রোগের প্রভাব। কেন শরীরে যে কি বলে যে রেজিস্ট্যান্স, বাধা দেওয়ার ক্ষমতা, যেমন নানা রকম জীবাণু আসছে শরীরকে আক্রমণ করছে, শরীর কি করছে? সেগুলিকে বাধা দিচ্ছে। আমাদের শরীরে তার একটা ইয়ে রয়েছে, যোগ্যতা রয়েছে। কিন্তু শরীর যখন অত্যন্ত দুর্বল থাকে, তখন সেই ক্ষমতাটা থাকে না, ওদের প্রতিরোধ করার ক্ষমতাটা থাকে না। সেই জন্য তাকে এমন অবস্থা থাকতে হচ্ছে যেখানে ওই পরিবেশটা সম্পূর্ণরূপে জীবাণু মুক্ত বলা যায়, কোনো রকম সংক্রমণের চেষ্টা না থাকে। যেমন আমি যখন গিয়েছিলাম ওনাকে দেখতে, তার আগে আমাকে বলা হয়েছিল আমাকে যাতে অ্যান্টি ফ্লু ভ্যাকসিন নিতে হবে, যাতে কোনো রকম সেই সম্ভাবনা, যখন আমি তার সাথে দেখা করতে যাব, কোনো রকম ওই বীজাণু যেন সংক্রমণ না করতে পারে, যাতে আমার শরীরটা ওই বীজাণু থেকে মুক্ত হয়। আমি তখন আমেরিকাতে ছিলাম, তো ওই আমাকে ওটা নিয়ে তারপরে আমি গিয়েছিলাম।
তো এখন তখন তিনি হাসপাতালে ছিলেন, কিন্তু এখন একজনের বাড়িতে আছেন। তো তারই এক শ্রী জয়পতাকা মহারাজের শিষ্য, খুব ভালো ভক্ত, ওর নিজের পুরো ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে জয়পতাকা মহারাজের। আর ওই বাড়িরই নিচে আরেকটা ফ্ল্যাটে তিনি আছেন, বড় ফ্ল্যাট। তো যেখানে জয়পতাকা মহারাজের থাকার সেখানে একদম কমপ্লিটলি সিলড, কাঁচের দরজা দিয়ে লাগানো হয়েছে, এবং ওইখানকার ওই জায়গাটা জয়পতাকা মহারাজ যেখানে আছেন, ওনার কেবল শোয়ার ঘরটাই নয়, বাথরুম, থাকার এবং রান্নার ঘর ইত্যাদি সব বাইরের থেকে সংস্পর্শ থেকে একেবারে মুক্ত। মহারাজ যখন দর্শন দেন তখন ওই কাঁচের দরজার এপাশ থেকে দর্শন দেন, ভক্তরা ওই পাশে থাকে, আর মাইকে ওনার কণ্ঠস্বর শুনতে পায়, ওরা দেখতে পাচ্ছে কিন্তু মাঝখানে ওই কাঁচের দরজা, যাতে কোনো রকম সংক্রমণ না হয়। তো এইভাবে নানা রকমভাবে ওনাকে করা হচ্ছে, প্রতিরক্ষা করা হচ্ছে তার সুস্থতার জন্য, এবং তার শরীরও ক্রমশ ভালো হচ্ছে। যেমন আমাদের এখন মিটিং হচ্ছে, মায়াপুর এক্সিকিউটিভ কমিটির মিটিং, মহারাজ যোগদান করছেন মিটিংয়ে। তিনি আমরা টিভিতে ওনাকে দেখতে পাচ্ছি, ওনার কথা শুনতে পাচ্ছি, এবং উনি আমাদের দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ। জয়পতাকা মহারাজ কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। জয়পতিত পাবন গুরু মহারাজ কি, শিশুনাথ ভক্তি চারু স্বামী গুরু মহারাজ কি, নিতাই গৌর সুতনাথ পাবনান্দে। হরি হরি বল।